ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। ভিন্ন ভিন্ন শ্রেণীতে 4টি নতুন পাঠ্য বই সংযোজন এবং সব কারিকুলামে কিছুটা পরিবর্তন করা হবে বলেও জানান তিনি। অন্যদিকে দেশের আর্থিক খাতসহ সর্বস্তরের মানুষকে ডিজিটাল সেবার আওতায় আনার তাগিদ দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চক্ষু স্বাস্থ্যসেবা উন্নয়ন ও অন্ধত্ব প্রতিরোধে আন্তর্জাতিক সংস্থা IAPB'র সহযোগিতা প্রাপ্তির কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম.এ. মুহিত। সোমবার সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তাসরিক সঞ্চয়ের প্রতিবেদন। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন শিক্ষামন্ত্রী। ডিসেম্বরেই নতুন বই এবং কারিকুলামে সংযোজন বিয়োজনের পাশাপাশি আগামী বছর থেকে শিক্ষক নিয়োগ শুরুর প্রসঙ্গ জানান তিনি। পরিমার্জন করছি কারিকুলামে, আর বিশেষ করে 4টি বই আমরা নতুন আনছি। সেটা হচ্ছে সংস্কৃতি ক্লাস 4-এ, স্পোর্টস ক্লাস 4-এ, ক্লাস 6-এ আমরা লার্নিং উইথ হ্যাপিনেস এবং টিবেট কারিগরি শিক্ষা, এটার উপর আমরা আনছি। সচিবালয়ের অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে ইনোভেশন শোকেসিং 2025-26 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রযুক্তিগত উন্নয়নের তাগিদ দেন অর্থমন্ত্রী। প্রত্যেকটি মানুষকে বাংলাদেশের অর্থনৈতিক বলেন, রাজনীতি বলেন, সমাজ বলেন, কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে হলে টেকনোলজির কোনো অল্টারনেটিভ নাই এই মুহূর্তে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেস IAPB এর সাক্ষাৎ এবং সহযোগিতার বিষয়ে সাংবাদিকদের তথ্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত। একটি জাতীয় পরিকল্পনা প্রণয়ন করছি। সেই কাজটি করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করার জন্য আজকে ইংল্যান্ড থেকে এসেছেন আন্তর্জাতিক চক্ষু সংস্থাগুলোর যে প্ল্যাটফর্ম IAPB, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস। তাসরিক সঞ্চয়, SA TV, ঢাকা।